नमस्कार दर्शक बंधुरा आज ज्येष्ठ मासेर बृहस्पतिवार। आजकेर दिने अनेकेई हयतो बाड़ीते मा लक्ष्मीर पूजा करछेन, व्रत बा उपवास पालन करछेन। यदि केउ कोनो कारणवशत आजकेर दिने यदि व्रत बा उपवास पालन करते ना पारेन ताहले कोनो असुविधा नेই। मा लक्ष्मीर उद्देश्ये एकटी प्रदीप प्रज्वलन करे अवश्यई शुनुन ज्येष्ठ मासेर मा लक्ष्मीर व्रत कथा। एतेও अनेकांश फल लाभ करा যায়। তাহলে বন্ধুরা শুরু করছি জ্যৈষ্ঠ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মা লয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা। তিলক তোমার পালা। বন্দমাতা লক্ষ্মী দেবী জগতের পতি, তিলক তোমা পালা গাহি দেহ মা শক্তি। গদাধর দাস নামে বিদর্ভ নগরে 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট বধূ কতকাল পিত্রালয়ে ছিল, সেই কালে 6 জায়ে লক্ষ্মী ছাড়া হলো। 7 ভাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা যে করয়, 6 যায় লয়ে তাহা ভাগ করি খায়। তাহা দেখি জ্যেষ্ঠ ঝটবধূ আনে ঘরে, গৃহেতে প্রবেশী বধূ চারিধারে হেরে। গৃহ মধ্যে গর্ত হেরি স্বামী প্রতি কয়, হেন দশা কি কারণে কহ মহাশয়। স্বামী তার কহে প্রিয়ে শুনো দিয়া মন, একে একে কহি তাহা তোমার সদন। এই 13 গর্ত হেরো গৃহের মধ্যেতে, ভজন করিতে সবে হইছে উহাতে। প্রতিদিন সকালেতে ভিক্ষা তরে যায়, খুদ কুড়া যাহা পায় আনি সবে খায়। এত শুনি তিলক তোমা বলিলা বচন, শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন। প্রতিদিন ভিক্ষা করি আসিবে গৃহেতে, যাহা কিছু পাবে দিবে আমার সাক্ষাতে। সেই সব দ্রব্য আমি করিব রন্ধন, রন্ধন করিয়া সবে করাব ভোজন। পরদিন 7 ভাইয়ে ভিক্ষা তরে গেল, তিলক তোমার কাছে সব আনিয়া যে দিল। লক্ষ্মী ইসমরি রন্ধন করয়ে গুণবতী, ঝোলে ঝালে 7 ভাইয়ে খাওয়াইল সতী। পরে 6 যায়ে খাওয়াইলা করিয়া যতন, নিজ প্রতি পাতে পড়ে করিলা ভোজন। এই রূপে কতকাল কাটিয়া যে গেল, তিলক তোমা সকলের আদরিণী হলো। ইহা হেরি 6 যায় বুক ফেটে মরে, তিলক তোমা গর্ভ কথা শুনো তার পরে। দৈবজ্ঞকে ডাকি 6 করিল মন্ত্রণা, কিসে দিবে ছোট যায়ে দারুণ যন্ত্রণা। বড় যা টঙ্কা লইয়া দৈবজ্ঞে দানিল, টঙ্কা পেয়ে মিথ্যা কথা বলিতে চলিল। দৈবজ্ঞ যাইয়া কহে 7 ভাই ঠাঁই, ছোট বধূ গর্ভপাতে কেহ জীবে নাই। হেন বাক্য শুনি 7 ভাই হয়ে ভীত, বলিলা দৈবজ্ঞ প্রতি হইয়া বিনীত। দৈবজ্ঞ কহিলা মোর যুক্তি ধর মনে, দেহ ওরে বনবাস ছোট ভাই শোনে। 7 ভাই এই যুক্তি মনে মানি লয়, ছোট ভাই চলি গেল ছোট বধূ যথায়। তিলক তোমা পাশে আসি স্বামী তার কয়, চলো সতী পিত্রালয় কহি যে তোমায়। এত বলি তিলক তোমা সঙ্গে করি লইয়া, চলিল স্বামী যে তার দুঃখিত হইয়া। বন মাঝে ক্লান্ত হয়ে কহে প্রাণনাথে, ক্ষণিক বিশ্রাম করি যাইব পশ্চাতে। স্বামী কোলে রাখি মাথা তিলক তোমা সতী, সুযোগ বুঝিয়া পলায় তার প্রাণপতি। তিলক তোমা নিদ্রাভঙ্গ হইল যখন, পতি পাশে নাহি দেখি করয়ে রদন। এইভাবে কিছুকাল কাটিয়া যে যায়, অকস্মাৎ দৈববাণী হইল তথায়। না কান্দ না কান্দ ওগো তিলক তোমা সতী,
বনবাসে দিয়া গেলা তোমা প্রাণপতি। কিছুকাল কাঠুরালয়ে কর অবস্থান, পুনঃ স্বামী ফিরেই পাবে না ভাবিও আন। কান্দিতে কান্দিতে গেলা কাঠুরের কাছে, বলে স্বামী মরে তেজি কোথায় গিয়াছে। কাঠুরে বলয়ে তাই ভাবনা কি আছে, থাকো তুমি মোর গৃহে স্বামী পাবে পিছে। হেন বাক্য শুনি সতী করে বসবাস, কাঠুরের পত্নী ছিল গর্ভ 5 মাস। ক্রমেতে গর্ভের কাল পূর্ণ যে হইল, 10 মাস 10 দিনে উভে প্রসবিল। তিলোত্তমা পুত্র নাম রাখে গুণধর, কাঠুরে পুত্রের নাম সদানন্দবর। গুণধর কান্দিলে মুক্তা ঝরি পড়ে, তাহা দেখে কাঠুরা লোভে পুড়ে মরে। একদিন নিশি শেষে দুষ্টু কাঠুরিয়া, গুণধরে হরিলয় নিজ পুত্র দিয়া। ঘুম হতে উঠি সতী করে হাহাকার, কোথা গেলা গুণধর পুত্র যে আমার। সেই কালে মা লক্ষ্মী ব্রাহ্মণীর বেশে, উপনীত হইলা আসি তিলোত্তমার পাশে। লক্ষ্মী কহে তিলোত্তমা না কান্দিও আর, তব পুত্র আছে শুনো কলিঙ্গ বাজার। সদানন্দে লয়ে সাথে কলিঙ্গেতে যাও, আমি যাব সাথে তব ভয় নাহি পাও। পরে গুণধর হতে পতিরে পাইবে, তোমার দুঃখের নিশি অবসান হবে। তিলোত্তমা প্রতি লক্ষ্মী উপদেশ দিলা, সদানন্দের সঙ্গে লয়ে তখনই চলিলা। কাঠুরিয়া গুণধরে লয়ে চুরি করে, কলিঙ্গ রাজের কাছে খেলিল চাতুরি। মুক্তার মালা গাঁথি রাজহস্তে দিল, মহারাজ দিব্যপুরী তাহারে দানিল। কাঠুরিয়া শিবের মন্দির নির্মাইয়া, প্রতিদিন শত দুঃখী দেই খাওয়াইয়া। গুণধর যেই কালে সরসে পড়িল, সেই কালে তিলোত্তমা কলিঙ্গে আসিল। মন্দির চত্বরে গিয়া উভে যে বসিল, সেই কালে গুণধর তথায় আসিল। তিলোত্তমা প্রতি চাহি বলিলা বচন, কথা হতে এলে মাতা কহ বিবরণ। আমার পিতার হয় এই দেবালয়, অতিথি আইলে তারে অন্ন দিতে হয়। তিলোত্তমা বলে বাছা কিবা তব নাম, কেবা তব পিতা হয় কথা তার ধাম। মোর নাম গুণধর শুনো ওগো মাতা, ওই দেখো পুরী মোর পিতার নাম রতা। রতা নাম শুনি সতী বুঝিতে পারিল, মম পুত্র হও বলি কান্দিয়া কহিল। চুরি করি রতা তোরে আনিয়াছে হেথা, কান্দিলে নয়ন জলে ঝরিত মুক্তা। কেমন এতে রতা তাহা জানিতে পারিল, নিশা শেষে তোমা ধনে হরিয়া লইল। এত শুনি গুণধর উঠিল তখন, রতা কাঠুরিয়া পাশে দিলা দর্শন। জিজ্ঞাসিল গুণধর রতারে তখন, কেবা মোর পিতা মাতা কহ গো এখন। দৈবজ্ঞের কাছে গিয়া শুনিয়াছি আমি, সে কহিল পিতা মোর নও যে গো তুমি। এত শুনি রতা কহে অতি সত্য কথা, 5 মাস কালে গত হলো তোর মাতা। সে অবধি দুজনে করে যে পালন, দৈবজ্ঞের কথা মিথ্যা নয় বাছা ধন। এত শুনি গুণধর কহিল তখন, পেয়েছি মাতার মোর সন্ধান এখনি। আসিয়াছে তব পুত্র মাতার সহিত, নিজ হিত চাও যদি চলহ তরিত। এত শুনি কাঠুরিয়া চলিল তার পাছে, আসিয়া হাজির হলো তিলোত্তমার কাছে। সদানন্দে কোলে নিলা রতা কাঠুরিয়া, গুণধরে কোলে লই আনন্দিত হইয়া। তিলোত্তমা পুত্র লয়ে করিলা গমন, পথ মাঝে লক্ষ্মী মাতা দিলা দর্শন। লক্ষ্মী সঙ্গে দহে যায় হরষিত হইয়া, বনের মধ্যেতে শোবে উত্তরিল গিয়া। বিশ্বকর্মে ডাকে লক্ষ্মী বিষ্ণুর বনিতা, আসি বিশ্ব লক্ষ্মী পদে নোয়াইল মাথা। লক্ষ্মী কহে বিশ্বকর্মা করহ গঠন, অপরূপ অট্টালিকা নিমিষে গঠিল। তাহে গুণধর রাজা হইয়া বসিল। হেথা 6 ভাই বলে দুঃখে দিন চলে, ছোট বধূ যে অবধি বনবাসে গেলে। বড় ভাই বলে রাজা সরোবর দিবে,
চলো ভাই সবে যায় উদর পুরিবে। 7 ভাই গুণধর রাজ্যেতে আইল, আপন স্বামীরে দেখি সতী যে চিনিল। গুণধর বলে সতী, ওই তব পিতা, প্রণমিয়া পিতৃপদে গুছাও মনোব্যথা। জ্যৈষ্ঠ মাসের পালায়ে নিবারণ গায়, সবে মিলি হরি বলো পালা হইল সাই। ইতি জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা সমাপ্ত। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক।